ইরানের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীগুলো আজ আরও ভয়ঙ্করভাবে শক্তিশালী। তাদের হাতে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল, ড্রোন এবং যুদ্ধাস্ত্র। লক্ষ্যবস্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। ইয়েমেন, লেবানন, সিরিয়া সব ফ্রন্ট থেকেই শত্রু ঘিরে ফেলেছে ইসরায়েলকে। আর এই আক্রমণের মূল সহায়ক ইরান। সমুদ্রপথে বৈরুত বন্দরে পৌঁছাচ্ছে হাজার হাজার অস্ত্র। ইসরায়েল আমেরিকা বারবার রুখতে চাইলেও সফল হয়নি। কারণ বন্দর, কাস্টমস এমনকি সাধারণ শ্রমিকরাও দাঁড়িয়ে আছে প্রতিরোধ বাহিনীর পাশে। অস্ত্র পৌঁছায় সরাসরি ইউনিট ৪,৪০০ এর হাতে। এই খবরগুলো ধ্বংস করে দিচ্ছে নেতানিয়াহুর ঘুম। তেলাবিবে পড়ছে একের পর এক মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যেন দুর্বল হয়ে গেছে। ওদিকে লোহিত সাগরে মার্কিন নৌবহর ঘাঁটি গড়েছে ইয়েমেন ঠেকাতে। কিন্তু ইয়েমেনি যোদ্ধারা প্রতিরোধ করছে তীব্র সাহসে। যুক্তরাষ্ট্রের বহু হামলা ব্যর্থ হচ্ছে। ট্রাম্পের সময় থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু রেভলিউশনারি গার্ড বাহিনী প্রশিক্ষণ দিয়ে আরও ভয়ঙ্কর করে তুলছে বাহিনীকে। প্রতিরোধ আজ এক ভয়ঙ্কর বাস্তবতা। ইসরায়েলের একদিকে মিসাইল, অন্যদিকে ফিলিস্তিনি সহিংসতা। আর সবকিছুর পেছনে রয়েছে একই ছায়া, ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঘনঘটা।